সহিহ মুসলিমের হাদিসে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন খামসু মিনাল ফাওয়াসিক, অর্থাৎ 5টি প্রাণী এমন আছে যেগুলো ক্ষতিকর, দুষ্টু প্রকৃতির। এই টাইপের প্রাণীগুলোর মধ্যে থেকে একটি হলো ইঁদুর বা চিকা। এগুলো মানুষের ক্ষতির কারণ হয়, কষ্টের কারণ হয়, দুষ্টু প্রকৃতির হয়। নবী আলাইহিস সালাম এই প্রাণীগুলোকে হত্যা করার অনুমোদন দিয়েছেন। এই 5টি প্রাণীকে হত্যা করার অনুমোদন তিনি দিয়েছেন যেই কারণের ভিত্তিতে, অর্থাৎ সেগুলো কষ্টের কারণ হয়, সেগুলোর উপদ্রবে মানুষ অতিষ্ঠ হয়। এর উপরে ভিত্তি করে পৃথিবীর সমস্ত ওলামা একরাম, সকল স্কলারগণ একমত হয়েছেন যে অন্য যত প্রকার আরও ক্ষতিকর প্রাণী, পোকামাকড় হতে পারে, এগুলোর উপদ্রব থেকে বাঁচার জন্য, সেগুলো যদি ডিস্টার্ব করে সেখান থেকে বাঁচার জন্য মানুষ চাইলে সেটাকে হত্যা করতে পারবে। ইসলামী শরিয়া সেটাকে অনুমোদন দিয়ে থাকে। অতএব মৌলিকভাবে তো ইঁদুর বা চিকা হত্যা করা এটা অনুমোদন রয়েছে, পরিষ্কারভাবে হাদিসে এটা অনুমতি রয়েছে, কারণ এটা আমাদের কষ্টের কারণ হয়, আমাদের নানামুখী সমস্যা এরা সৃষ্টি করে থাকে, সেজন্য আমরা হত্যা করতে পারবো। কিন্তু এই চিকা, ইঁদুর সহ যত প্রকার জীবজন্তু বা পোকামাকড় আমাদের কষ্টের কারণ হয়, সেগুলোকে হত্যা করার ক্ষেত্রে ইসলামী শরিয়াত 2টি বিষয়কে মাথা রাখার নির্দেশ করেছে। তার একটি হলো আগুন দিয়ে পুড়িয়ে কোনোভাবে হত্যা করা যাবে না। সে বিষয়ে মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউআযযিবু বিন-নারি ইল্লা রাব্বুন নার, অর্থাৎ আগুন দিয়ে আগুনের সৃষ্টিকর্তা বা পালনকর্তা ছাড়া আর কেউই কাউকে শাস্তি দেওয়ার অধিকার রাখেন না। একজন সাহাবী কিছু পিপিলিকাকে আগুন দিয়ে পোড়াচ্ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে তাকে নিষেধ করেছেন। অতএব আমরা ইঁদুর, চিকা ইত্যাদি আগুন দিয়ে মারব না, কোনো প্রাণীকে আগুন দিয়ে হত্যা করব না, এটিতে একটি বিষয় রয়েছে। আর যে বিষয়ে আজকের এই প্রশ্নের সাথে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক, সেটি হলো কোনো প্রাণীকে হত্যা করতে হলে আমরা হত্যা করার যতগুলো উপায় আমাদের হাতে রয়েছে, তার ভিতরে সবচেয়ে সহজতম উপায়টি অবলম্বন করে হত্যা করতে হবে। কোনো প্রাণী তার জ্বালায় অতিষ্ঠ হয়ে সেই প্রাণীকে আমি অনেক বেশি কষ্ট দিয়ে, আমার ঝাল মেটানোর জন্য, জেদ মেটানোর জন্য আমি তাকে অনেক বেশি কষ্ট দিয়ে হত্যা করলে সেটি আমার জন্য নিষেধ হবে, নাজায়েজ হবে, গুনাহের কারণ হবে। কারণ এই বিষয়ে সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা কাতালতুম ফাআহসিনুল কিতলাতা ওয়া ইযা যাবাহতুম ফাআহসিনুদ যিবহাতা, অর্থাৎ যদি তোমরা কোনো মানুষকেও হত্যা করার প্রয়োজন হয়, বিচারিকভাবে তার শাস্তি হয়েছে, তো তাকে হত্যা করার ক্ষেত্রেও তার প্রতি ইহসান করো, অনুগ্রহ করো, বেশি কষ্ট দিও না। আর কোনো প্রাণীকে যদি জবাই করার প্রয়োজন হয়, তো সেক্ষেত্রেও তুমি তার প্রতি ইহসান করো, অনুগ্রহ করো, যত অল্প কষ্ট দিয়ে সম্ভব হয় তাকে হত্যা করো। এ হাদিসের ব্যাখ্যায় বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ মিরকাতুল মাফাতিহের ভিতরে লিখেছেন যে অতএব উচিত হবে যত সহজ পদ্ধতি হতে পারে হত্যার জন্য সেগুলোকে অবলম্বন করা। আমরা ইঁদুর বা চিকা হত্যা করার জন্য যে আঠার কথা বলেছি বা দেখে থাকি আমরা, এই আঠায় যদি কোনো ইঁদুর বা চিকা আটকা পড়ে, তাহলে সেখানে পড়ে থেকে সে মৃত্যুবরণ করে। এই মৃত্যুটা অত্যন্ত মর্মান্তিক হয়, অত্যন্ত অমানবিক হয়। কিন্তু সাধারণত যে আঠাগুলো বাজারে পাওয়া যায়, এগুলোতে আটকার পরে তার চামড়া, পশম এগুলো সবগুলো লেগে যায় এবং টুকরা টুকরা হয়ে যায়, অংশ আলাদা হয়ে যায়। ক্ষুধা এবং তৃষ্ণার কষ্ট করতে করতে তারপরে একটা পর্যায়ে সে মৃত্যুর মুখে পতিত হয়। আমরা কে না জানি সে হাদিস, যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আবেদা মহিলার জাহান্নামে যাওয়ার কথা বলেছেন, শুধুমাত্র একটি বিড়ালকে বেঁধে রেখে পানি এবং খাদ্য এগুলো থেকে বঞ্চিত করে ধুকে ধুকে মরতে বাধ্য করার কারণে। অতএব ইঁদুরকে এভাবে কষ্ট দিয়ে হত্যা করা ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনোভাবেই জায়েজ হবে না। এটাকে নাজায়েজ বলেছেন সৌদি আরবের বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ ইসলাম কিউএতে আরও অনেক উলামা একরাম নিষেধ করেছে। বিধায় আমরা বলবো যে ইঁদুর বা চিকা মারার জন্য এ ধরনের পদ্ধতি অবলম্বন করা উচিত নয়, আরও সহজতর কোনো পদ্ধতি, বহু পদ্ধতি রয়েছে, সেগুলো অবলম্বন করা।